হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, তোমাদের খুব রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে। তো সেই ভিডিওটা অনেক দিন ধরেই বলছিলাম যে ঠিক আছে আমি ভিডিও নিয়ে আসবো, কিন্তু কি বলো তো, টাইম করে উঠতে পারছিলাম না। আসলে ব্লগ ভিডিও করা অন্যরকম, এরকম ভিডিও করা কিন্তু অন্যরকম। তো ব্লগ ভিডিও যেমন আমি ক্যামেরাটা সেট করে দিলাম, দিয়ে আমি কিন্তু কাজটা দেখিয়ে দিলাম, আর কিন্তু আমার ওই কাজটাও হয়ে গেল আর এদিকে ক্যামেরাটাও করা হয়ে গেল। তো তার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর এরকম ভিডিও করার সময় কিন্তু অনেক কিছু আমাকে ভেবে চিনতে, অনেক কিছু কিন্তু মনে করে করে সব বলতে হয়। তো একটা ভালো কোয়ালিটির ব্লগ ভিডিও করার জন্য কি কি দরকার সেটাও তোমাদেরকে আজকে বলবো। আর আমি কোথা থেকে নো কপিরাইট সংগুলো নিই, নো কপিরাইট মিউজিকগুলো নিই, সেগুলোও আজকে তোমাদেরকে বলবো। তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। যারা নতুন চ্যানেল খুলেছো, নতুন নতুন ব্লগ ভিডিও করতে চাইছো, তারা বুঝতে পারছো না কোথা থেকে নো কপিরাইট মিউজিক নেবে। তো যেখান থেকে সেখান থেকে নো কপিরাইট মিউজিক নিলে কিন্তু হয় কি, আমরা যখন নো কপিরাইট মিউজিকটা নিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে যখন ভিডিওতে আমরা দিয়ে ব্লগে দিচ্ছি ভিডিও মিউজিকটা, তখন কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা কপিরাইট চলে আসছে। তো তার জন্য কিন্তু সব কিন্তু নো কপিরাইট মিউজিক কিন্তু নো কপিরাইট হয় না। তো ওখানে লেখা থাকে কিন্তু সব কিন্তু হয় না। তো ওরকম কিন্তু আমিও এক সময় অনেক প্রবলেমে পড়েছিলাম, নো কপিরাইট মিউজিক নিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছিলো কি ভিডিওটা আপলোড করে পোস্ট করার পরে দেখছি কপিরাইট চলে এসছে। তো তার জন্য অনেক বুঝে শুনে তোমরা এই নো কপিরাইট মিউজিকগুলো কোথা থেকে নেবে সেটা আজকের ভিডিওতে বলবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে যারা নতুন ব্লগ চ্যানেল খুলেছো তাদের জন্য। তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নতুন আছো আমার চ্যানেলে, নতুন ভিডিওটা দেখছো, তো তাদের যদি এই ভিডিওটা একটু উপকারে লেগে থাকে আর যদি একটুও তোমাদের হেল্প হয়, তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টার্ট করা যাক। আর যেগুলো যেগুলো তোমাদেরকে বলবো সেগুলোভাবে করো, দেখবে অনেকটাই সুন্দরভাবে তোমরা ব্লগ বানাতে পারবে। আর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি থাম্বনেল কী করে বানাই। তো এরপরে যে ভিডিওটা নিয়ে আসবো তখন আমি বলেছিলাম যে এর পরের ভিডিওটাতে আমি এডিটিং কী করে করি সেটা বলবো তোমাদেরকে, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। ওই যে বললাম যে এইসব টেক ভিডিও করার জন্য কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা গুছিয়ে বলার জন্য কিন্তু অনেকটা আমাদেরকে প্র্যাকটিসও করতে হয়। তো তার জন্য সেই সময়টার জন্য কিন্তু একটুখানি টাইম করে এই ভিডিওগুলো দিতে হয়। তো আমি যেটুকুনি জানি, আমি বেশি কিছু বলবো না যে আমি অনেক কিছু জেনে গেছি, বেশি কিছু আমি জানি না। যেটুকু আমি আমার ভিডিওতে ইউজ করি, আমার ব্লগে ইউজ করি, যেগুলো তোমরা বলো যে এইগুলো কি করে হবে, ওইটা কি করে হবে, সেইগুলোরই কিন্তু আমি অ্যান্সার তোমাদেরকে দিই ভিডিও করে। তার থেকে বেশি কিন্তু আমি যেগুলো আমার ভিডিওর সাথে যেগুলো আমি রিয়েল যেগুলো হয় সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলি। তো চলো ভিডিওটা পুরো দেখো। সবার প্রথমে বলবো একটা সুন্দর ব্লগ ভিডিও কি করে বানাবে। তো একটা সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য কিন্তু তোমরা কি করতে হবে, সবার প্রথমে ক্যামেরা কোয়ালিটিটা সুন্দর করতে হবে। ক্যামেরা কোয়ালিটি যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একটা ব্লগের সিনগুলো কিন্তু ভালো লাগে না দেখতে। তো ক্যামেরা কোয়ালিটি সুন্দর করার জন্য তোমাদেরকে কি করতে হবে, সবসময় তোমাদেরকে দূর থেকে ফোকাসটা করতে হবে। তোমরা একদম যে ধরো তোমরা কোনো কাজ দেখাচ্ছ, তো প্রথমে তোমরা কি করবে, একটু দূর থেকে শ্যুট করে নেবে যে আমি এই কাজটা দেখাচ্ছি। তো দূর থেকে একটুখানি শ্যুট করে নেওয়ার পরে তোমরা সেই কী কাজটা দেখাচ্ছ সেই কাজটা তোমরা কি করবে, ক্যামেরা দিয়ে সামনে সেই জায়গাটা দেখাবে তোমরা কি কাজটা করছো। তো কী করবে, দূর থেকে প্রথমে শ্যুট করবে তোমরা এই কাজটা করছো, তারপরে সামনে গিয়ে সেই কাজটা তোমরা ক্যামেরাতে দেখাবে যে আমি এই কাজটা করছি। আর সবসময় চেষ্টা করবে ভিডিও ব্যাক ক্যামেরায় করার, কারণ ব্যাক ক্যামেরায় ভিডিও করলে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব সুন্দর আসে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ক্যামেরা কোয়ালিটিটা কীভাবে করবে। তো এইভাবেই আমি করি, যেমনভাবে আমি করি তেমনভাবেই কিন্তু তোমাদেরকে বললাম। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, যাদের ভালো লাগে আমার ভিডিওগুলো তারা নিশ্চয়ই আমি যেরমভাবে বললাম সেরমভাবেই তোমরা আমার ভিডিও দেখো। তো দ্বিতীয় সেটা হচ্ছে তোমরা একটা ভিডিওতে ব্লগে সবচেয়ে
সুন্দর কি লাগে জানো, ব্লগটা যখন বানানোর পরে ওই ব্লগটাতে যখন সুন্দর সুন্দর মিউজিক দেওয়া হয় তাহলে কিন্তু ব্লগটা কিন্তু আরও সুন্দর ফুটে ওঠে। তো এমনি ধরো আমি সারা দিনের কাজগুলো দেখাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি আমি একটা সুন্দর সুন্দর মিউজিক দিতে পারি তাহলে কিন্তু সেই মিউজিকগুলো কিন্তু আরও মানে ব্লগটা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। মিউজিক কোথা দিয়ে দিই এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে 3 নম্বর যেটা দেখাবে সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবে বেসিক লাইটের মধ্যে, ব্যাক ক্যামেরাতে বেশি লাইটের মধ্যে ভিডিও করার। যদি বেশি লাইটের মধ্যে ভিডিওটা করো তাহলে কিন্তু ছবিটা কিন্তু খুব সুন্দর ছবিটা আসে, তো পুরো পরিষ্কার ছবি আসে, আর মানে ব্লগেও কিন্তু সুন্দর কোয়ালিটিটা আসে ব্লগে। তো চেষ্টা করবে বেশি লাইটের মধ্যে ভিডিও করার, আর কম লাইটের মধ্যে ভিডিও করলে কিন্তু ব্লগ সিনগুলো কিন্তু খুব একটা ফোটে না। তো এটা হচ্ছে 3 নম্বর। তো চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি একটা ভালো রকম ব্লগ করতে গেলে কি কি দরকার। তো এগুলো হয় তোমরা করো, আর যেগুলো আমি করি সেগুলোই কিন্তু তোমাদেরকে বলছি। তো 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমি কিভাবে নো কপিরাইট মিউজিক নিই কোথা থেকে। তো আমি নেই সব, তোমরা অনেকে আছে ভিডমেট ডাউনলোড করে রেখেছো, তো ভিডমেট আমারও ডাউনলোড করা আছে। তো ভিডমেট থেকে কিন্তু ডাইরেক্ট আমি নো কপিরাইট মিউজিক নিই না, আগে নিতাম এখন কিন্তু নিই না। ভিডমেট থেকে কিন্তু সব রকম নো কপিরাইট মিউজিক কিন্তু থাকে না, মানে নো কপিরাইট লেখা থাকে কিন্তু সব কিন্তু নো কপিরাইট মিউজিক থাকে না। তো তোমরা কি করবে, কোথা থেকে নো কপিরাইট মিউজিক নেবে চলো তোমাদেরকে ফোনের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার কাছে একটাই ফোন আছে এখন, তো তোমাদেরকে শুধু ফোন থেকেই স্ক্রিনে দেখাচ্ছি। সবার প্রথমে চলে আসলাম আমার ফোনের স্ক্রিনেতে, আর এখন আমি যাব একদম ওপরে, দেখো ইউটিউব স্টুডিও রয়েছে, তারপরে ইউটিউব রয়েছে। তো এখন আমি কি করব, ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে গিয়ে কোথা থেকে আমি ডাউনলোড করি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ইউটিউবে চলে এসেছি, আর একদম ওপরে দেখো ডান দিকে আছে একটা গোল যে চিহ্নটা, যেটা হচ্ছে সার্চিং, মানে সার্চ করা হয় যেটাতে, ওই সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করে যে এখানে আসলাম, এখানে এসে এবার আমি আরেকটা সার্চ করব, সেটা হচ্ছে নো কপিরাইট মিউজিক বলে সার্চ করব। তো আমার একদম প্রথমেই দেখো নো যেই লিখেছি সেই চলে এসেছে। এখন নো কপিরাইট মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, ফ্ল্যাট মিউজিক রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি আগে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে চলে আসলো এই যে নো কপিরাইট মিউজিকগুলো সব চলে এসেছে, কিন্তু এখান থেকে সব মিউজিক কিন্তু নেব না আমি, এখানেও আরও অনেক কাজ আছে, সেই কাজটা তোমাদেরকে দেখাবো। এই দেখো এই গাছের চিহ্নটা, এই মিউজিকটা সুন্দর আছে, তো এই মিউজিকে গিয়ে ক্লিক করছি। এই মিউজিকটা আগে শুনি, তারপরে হচ্ছে এই মিউজিকটা নেব কি না সেটাও তোমাদেরকে বলবো। তো দেখো অ্যাড চলে এসছে, ওই জন্য অ্যাডটা বন্ধ করে দিলাম। আর এখন আমি যাব ডেসক্রিপশানে, যেখানে ডেসক্রিপশানটা লেখা রয়েছে সেখানেই কিন্তু মেন কাজটা রয়েছে। তো ডেসক্রিপশানে গিয়ে কোথায় কি করতে হবে সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো চলে এলাম ডেসক্রিপশানে, আর ডেসক্রিপশানে এখানে অনেক কিছু লেখা রয়েছে। এবার আমি মোর অপশানে ক্লিক করব। তো মোর অপশানে চলে গেলাম, এখানে দেখো সব হ্যাশট্যাগ লেখা রয়েছে, সব রয়েছে হ্যাশট্যাগুলো ডেসক্রিপশানে সব লেখা রয়েছে। আর এখানে দেখো নিচে যে হচ্ছে লেখা রয়েছে, এইখানে কিন্তু যেই জিনিসটা আসল আমার দরকার সেটা কিন্তু লেখা নেই, ওই জন্য আমি ব্যাক করলাম। তো আবার চলো এই মিউজিকটাতে চলে গেলাম, এই মিউজিকটাতে গিয়ে দেখি ডেসক্রিপশানে সেই জিনিসটা লেখা রয়েছে কিনা। তো আবার মোর অপশানে ক্লিক করলাম, এখানেও সেই জিনিসটা লেখা নেই, ওইটা হচ্ছে একদম নিচে লেখা থাকবে যেটা, তো ওইটাও নেই বলে ওইটাও ব্যাক করলাম। তো আবার চলে যাচ্ছে আর একটা মিউজিকে, সেই মিউজিকে গিয়ে দেখি সেই জিনিসটা লেখা রয়েছে কিনা। তো কি লেখা রয়েছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, আগে আমি চলো মিউজিকে গিয়ে দেখে নিই। এই মিউজিকটাতে চলে আসলাম, এই মিউজিকটাতে ক্লিক করছি, ডেসক্রিপশানে গিয়ে ক্লিক করলাম, দেখি এটাতে লেখা রয়েছে কিনা সেই জিনিসটা। তো এটাতেও লেখা নেই। তো চলো এবার লাস্ট যেটাতে যাব সেটাতে গিয়ে ক্লিক করি, সেটাতে গিয়ে এবার দেখব আসল জিনিসটা লেখা রয়েছে কিনা। আর তোমরা কিন্তু এরকম ডাইরেক্ট ইউটিউবে সার্চ করে কিন্তু ডাইরেক্ট এখান থেকে যে গানটা ভালো লাগলো, যে মিউজিকটা ভালো লাগলো সেটা কিন্তু ডাইরেক্ট নিয়ে নেবে না,
তো দেখো আমি হচ্ছে মিউজিকগুলো দিয়েছি বলে নো কপিরাইট, ওই জন্য আমারও কিন্তু ভিডিওটা এই নো কপিরাইট মিউজিকের মধ্যেই সার্চিংয়ে চলে এসেছে। তো এবার এই যে এই গানটা দেখছি, গান বলতে এই মিউজিকটা দেখছি এটার মধ্যে রয়েছে কি না। তো আবার এখানে গিয়ে মোর অপশানে ক্লিক করলাম, ক্লিক করে দেখছি একদম নিচে গিয়ে, তো এই যে চলে এসেছে। একদম নিচে দেখো লাইসেন্স বলে লেখা রয়েছে, একটা ব্লু কালারের লেখা। তো একদম যে নিচে এখানে পড়তে পারবে না তোমরা, অনেক ছোট করে লেখা রয়েছে লাইসেন্স বলে। তো এটা হচ্ছে মেন যে জিনিসটা সেটাই হচ্ছে এটা। প্রত্যেকটা নো কপিরাইট মিউজিকে কিন্তু এই লাইসেন্স থাকে না, যেখানে লাইসেন্সটা থাকে যে ভিডিওতে সেই লাইসেন্স দেওয়া কিন্তু নো কপিরাইট মিউজিকটাই কিন্তু নিতে হবে আমাদেরকে। তো এটাতে লাইসেন্স দেওয়া রয়েছে বলে এই নো কপিরাইট মিউজিকটা কিন্তু আমরা নিতে পারবো। তো এটাতে যেহেতু রয়েছে লাইসেন্স, এইটা কিন্তু আমি নিতে পারবো, একদম চোখ বন্ধ করে নিতে পারবো, কারণ এটাতে লাইসেন্স রয়েছে। এবার আমি চলে যাব ব্যাকে, আর ব্যাকে গিয়ে দেখো এখানে শেয়ার অপশানটা এসছে, লাইকের পাশে যে শেয়ার অপশানটা আছে শেয়ার অপশানে গিয়ে এবার আমি এটাকে কোথা থেকে ডাউনলোড করব চলো দেখাচ্ছি। এই যে মোর অপশানে চলে গেলাম, মোর অপশানে গিয়ে এখানে দেখো চলে এসছে, নিচে দেখো ইনস্টাগ্রাম, তারপরে ভিডমেড এসছে। তো ভিডমেডে ক্লিক করব, আর ভিডমেড থেকেই কিন্তু আমাকে এটা ডাউনলোড করতে হবে, আমি কিন্তু ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবো না। তো ভিডমেডে চলে এসেছি, আর ভিডমেডে আসার পরেই কিন্তু এই ভিডিওটা আমার ভিডমেডে চলে আসবে। এই যে চলে এসছে। এবার এখান থেকে আমাকে এই রিংটোন মানে মিউজিকটা ডাউনলোড করতে হবে। তো চলে এসছে, এইবার এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। তো চলো, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখান থেকে ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাবে মিউজিকটা পুরো একদম নো কপিরাইট। তো এখান থেকেই আমি নো কপিরাইট মিউজিকগুলো নিই। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা উপকারে লাগবে, যারা নতুন চ্যানেল খুলেছো, নতুন ব্লগ ব্লগ করতে চাইছো নতুন, তো এই ভিডিওটা অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। তো এরপরে কিন্তু আবার একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমি এডিটিং কী করে করি আর আমি লাইভ স্ট্রিম কী করে করি, দুটোই তোমাদেরকে বলবো পরের ভিডিওতে। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো, আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।